নমস্কার, আমি অর্পণ আর এবি এডুকেশনাল চ্যানেলে আপনাকে স্বাগত। 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হলো তাতে আমাদের যে মাননীয় রেসপন্ডেন্টসরা আছেন তারা কিছু গুছিয়ে মিথ্যে কথা বললেন, যেগুলো ভাবাই যায় না যে ওই রকম একটা ভারতবর্ষের সবথেকে উচ্চকক্ষ ন্যায়ালয়ের যে উচ্চকক্ষ অর্থাৎ সিজিআইয়ের বেঞ্চে যে এরকম মিথ্যে কথা বলা যায়, আমার তো সেটা কল্পনার অতীত লেগেছে। যেমন একটা পয়েন্ট আমি বলি যে উনি বলেছেন যে মেরিট প্যানেল নাকি কোনোদিন প্রকাশিত হয়নি, ওই জন্য ওনারা 21 সালে রিট পিটিশন করেন এবং 22 সালে মেরিট প্যানেল প্রকাশ হয়। এখানে বলে রাখি, আমাদের যে গেজেট, সেই গেজেটের রুল 12(7) বলা আছে, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার্ড অ্যান্ড পাবলিশড ইন দেয়ার ওয়েবসাইট এ মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস prepared category wise on the basis of marks obtained in written test, in academic and professional qualification and personality test. এখানে কোথাও বলা নেই যে মার্কসের যে ডিভিশন সেটা দিয়ে প্রকাশ করতে হবে। তো এটা সিজিআই কিন্তু বলেছেন যে রুলসে সেরকম কিছু বলা নেই, কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে এটাই নিয়ম এবং এটাই কোনো রকম প্যানেলই দেওয়া হয়নি 2022 সালের আগে। সর্বৈব মিথ্যে কথা। এই মিথ্যে কথা বলার জন্য এদের এই রিট পিটিশনগুলোকে খারিজ করা উচিত। কারণ এরা এই মিথ্যে কথা বলে বলে এই রিট পিটিশনগুলোর মেনটেনেবিলিটি না থাকা সত্ত্বেও আজকে এনারা এই জায়গায় নিয়ে গেছেন এবং এই যে প্রায় 20,000-এর মতন যারা কোনো রকম যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের পরিবারকে আজকে তাদের পথে বসানোর মতন অবস্থা। এদের কোনো ক্ষমা নেই। তো এখানে যেটা বলি, দেখুন এই হচ্ছে রুলস। আর আমাদের যে কম্পাইলেশনগুলো আছে তাতেই যে 13/7/2018 জুলাই মাসে একদম পরিষ্কার অর্ডার আছে, এএসটি নাম্বার 49। এই কেসের অর্ডারে বলাই আছে যে মেরিট প্যানেল প্রকাশ করো ক্লাস 11-12-এর, এবং 16/7/2018-তে এসএসসি সেটা প্রকাশ করে এই ফরম্যাটে। এই জাস্ট নাম, রোল নাম্বার, তার কোন ক্যাটাগরি, সে মেল না ফিমেল, তার প্যানেল র্যাঙ্ক, একদম ডিটেলস। এবং এখানে কোনো কিন্তু মার্কস ডিভিশনের কোনো কথাই নেই। তাহলে 2018 সালে যখন সত্যি প্যানেল প্রকাশ হয়েছে, তাই আপনারা কোথায় ছিলেন? 2021 সাল পর্যন্ত 3 বছর অপেক্ষা করছিলেন যাতে এই প্যানেলগুলো এক্সপায়ার্ড হয়ে যায়, ডকুমেন্টসগুলো অ্যাকর্ডিং রিটেনশন পিরিয়ড শেষ হয়ে যায়, তারপর আমরা কেস করব, দিয়ে তারপরে আমরা চক্রান্ত করব। খুব ভালো, এই চক্রান্ত আপনারা অবশ্যই আংশিকভাবে তো সফল হয়েছেনই, আমার কোনো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে অর্ডার এএসটি 49 2018 মুন্সি ওয়াসিম আসগার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আমাদের মাননীয় যিনি জজ সাহেব ছিলেন শেখর বি সারাফ,